কি রে ভাই, তোর শরীর কিরম আছে? ডাক্তার কি বললো? ডাক্তার বললো শরীরে ঘুমের কমতি আছে। ডাক্তার তোর সাথে শুতে বলেছে। হ্যালো বন্ধুরা, অস্থির কিছু ভিডিওর দ্বিতীয়তম পর্বে আপনাদের স্বাগত। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, নামাজ বাদ দিও না বন্ধু। এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। হাসলে হার্ট ভালো থাকে, আর বিনা চিকিৎসায় হার্ট ভালো রাখতে সাবস্ক্রাইব করে নিত্য নতুন বিনোদন উপভোগ করুন। তার মাথা মেরে শালা ক্যাশ হচ্ছে, ক্যাশ হচ্ছে, শালা ক্যাশ হচ্ছে, ক্যাশ হচ্ছে। ছাড়িয়ে দিলাম ভাই, জানিস মাথা গরম হয়ে গেছে আমার। আরে ক্যান্সার করছিস কেন তোরা দুজন? ক্যান্সার করছো কেন? কি হয়েছে? কেজা খুলবো না। জানিস কি হয়েছে আজকে? একটু আগে গেছিলাম আমরা দুজন মিলে ফ্রুট জুস খেতে। আচ্ছা। আমি একটা কলার জুস খেয়েছি, ও দুটো মুসম্বি লেবুর জুস খেয়েছি। খেলো, ভালো কথা। সালা পেমেন্ট করতে গেছি, তখন ম্যানেজার বলছে ছোটু দাদার কলা আর দিদির দুটো লেবু কেটে নে। কেটে নে মানে? জানো তো বেবি, সাপ যতই ফনা তুলুক না কেন, সেই গর্তে ঢুকলে কিন্তু সে নেতিয়েই পড়বে। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে অস্থির সব বিনোদন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বাড়ি থেকে তো মানছে না। চ কিছু করে ফেলি, যেন মানতে বাধ্য হয়। করবি? তুই যেটা ভাবছিস ওটাই। পাগল নাকি তুই? আরে সত্যি। পাগল নাকি? এইসব করা যায়? আরে না শোন, আমরা পালিয়ে বিয়ে করে নেবো, তাহলে তো মানতে বাধ্য। আচ্ছা, তুই এটাই ভাবছিলি তো? হ্যাঁ হ্যাঁ, এটাই ভাবছিলাম। কি সব ভাবছিলাম তোর ব্যাং। ভিডিওর নাম অস্থির বাঙালি, আর ভিডিওটি শুরু করছি অস্থির এই ভিডিওটি দিয়ে। কি রে বাবু, তোর কি হয়েছে? নিজের গার্লফ্রেন্ডের মুড জানার জন্য অ্যাক্টিভ, অ্যাক্টিভ বউ? আর মুড ভালো করার জন্য দুই টিপু। দুই দুই টিপু? মামা, কোনো মেয়ে কি আপনাকে লাখপতি বানাতে পারে? হ্যাঁ পারবে, যদি আমি কোটিপতি হইতে পারি। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ছয়, সাত। এটা আমার পেট না কলসি। এটা তো আমার কলসি, এরকম নিচে কল লাগানো আছে, জল খাবে? তোমার বিয়ে করেছি 2 বছর হয়ে গেল, তোর বাবা বলেছিল বিয়ে 2 মাসের মধ্যে আমাকে একটা গাড়ি দেবে, এখনো দিল না। আর তুই ওকে আমাকে দেওয়াটা শেখ, ঠিক তো? তারপরে বাবাকে গাড়ির কথাটা বলবো। ভিডিওর শেষটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তোমার মাকে আমার ছবি দেখালে? হ্যাঁ দেখাইছি। কি বললো তোমার মা? আমার মা বলছে তুমি নাকি আমার মায়ের পিছনে 10 বছর ধরে ঘুরু ঘুরু করেছো। কি নাম বটে তোমার মায়ের? প্রিয়া। ও, তুমি পিয়ার বিপি? হ্যাঁ। আচ্ছা বেবি, আমি তো তোমাকে সবকিছু দিয়েছি, কিন্তু এরকম কি কখনো হয়েছে যে তুমি একটা জিনিস চেয়েছিলে কিন্তু আমি দিতে পারিনি? হ্যাঁ, ওই সিল প্যাক। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা বাবু, প্রেগনেন্ট মানে কি? ফালতু কথা বলে তো। রাগ হয়ে চলে গেল। প্রেগনেন্ট মানে মনে হয় রাগ। বাবু বুঝছো? কি হয়েছে না, দেখে চলে প্রেগনেন্ট? দেখ ভাই, এমনি তুমি প্রেগনেন্ট হয়ে আসছে, আরো প্রেগনেন্ট করিন না। তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক করার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আচ্ছা মামা, আপনাদের যুগে তো ফোন ছিল না, তাহলে আপনারা প্রেম কেমনে করতেন? আগে বেড়া ভাঙিয়া ঘরে ঢুকে যেত। তুমি বিদেশে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? বিদেশে অন্য একটা মেয়ে কিনে সেটেল হয়ে যাবো, শালাকে পাত্তাই দেবো না। তুমি আমার বউ হও, আমি তোমায় কখনো ভুলতে পারি আমার সোনা পাখি? এ বড়া, ভয় লাগে না? কেন, কিসের ভয়? বড়া ভূতের ভয়। ভূত বলে কিছু আছে? ভগবানকে বিশ্বাস করতে হবে, ভূতে বিশ্বাস করতে হবে। এবার কার সাথে কথা বলতেছিস? কেন এর সাথে? কি বলছিস? কি রে বুবাই, তুই নাকি আবার বিয়ে করেছিস শুনলাম? আর বলিস না, আমার দুঃখের কথা।
পাঁচখানা বিয়ে করলাম, একটাও বাচ্চা হলো না। জলের বোতলে যদি জলই না থাকে তাহলে বোতল চেঞ্জ করে তুই বালতি দিবি? উপকারের প্রতিদান এইভাবে দিল। বাপ্পা তোমার নাম? হ্যাঁ আমার নাম। তোমার এই মানি ব্যাগটা রাস্তায় পেয়েছি আমি। হ্যাঁ ভাই আমার এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাই আমি বলো টাকার জন্য বলো মানি ব্যাগটা ফেরত দেয়নি বলো। তুই দাঁড়া ভাই। ভাই তুমি এতটা টাকা দেবা? আমি গরিব মানুষ থেকে বুঝতে পারো? আল্লাহ, পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে। তোমার টাকা আমি তোমারই ফেরত দিলাম, তুমি আবার ওই টাকা আমার দিচ্ছ। ভাই তোমার এই মন মানসিকতা কি ভাই? ভাই থাক ভাই, আর দিতে পারো ভাই, থাক থাক ভাই। বুঝলি ভাই 20,000 টাকা আছে। সত্যি ভাই তোমার মতো মানুষ পাওয়া যায় না। তুমি যে এত ভালো মানুষ এখন পৃথিবীতে আছে আমি ভেবে পাইনি কোনোদিন। এ দেখেন ভাই, এটা আমার বিটি বিহাই। এই বিয়া হবে না কেরে ভাই, টাকা পয়সা এলে কোনো টেনশন করেন না, 10-20 লাখ যা লাগবে দিয়ে দিব, লাস্ট বেলা একটা কেটিএম ডিউকো দিয়ে দিব। আরে ভাই টাকা পয়সাটা বড় ব্যাপার লাই, আমার বেটাকে তো আমারই পছন্দ নাই। আপনি নিজেই দেখেন আপনার বেটি কোনটা কাশ্মীরি উল আর আমার বেটা হচ্ছে বগলের চুল। কি বেটা সত্যি কথা বলেছি, গাড়ি চলছে নাকি? তুই সারা রাস্তা আমার হাত ধরে হাঁটিস নি, তুই আমাকে ভালোই বাসিস না। এটা কার বন্ধু হতে পারে কমেন্টে বলে যাও। ভাই কালকে রাত্রে একটা গার্লফ্রেন্ড পড়েছি ভাই। বাবা এ তো খুব ভালো কথা রে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কেন, কি আমার প্রবলেম হলো? আরে মালটা 5,000 টাকা চাইছে না তো বলছে দেখা করবে না। দেখ ভাই আজকালকার যুগে কিন্তু সিঙ্গেল মেয়ে পাওয়া মুশকিল। চারিদিকে তারই বয়ফ্রেন্ড আছে, চারিদিকে তারই বয়ফ্রেন্ড আছে। এর থেকে ভালো তুই পাঠিয়ে দে 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা তুই মন্দ বলিসনি। ঠিক আছে দাঁড়া আমি পাঠিয়ে দিই, ধরে রাখ আমি পাঠাই যাচ্ছি। হ্যাঁ ভাই চলে গেছে, হ্যাঁ ভাই চলে এসছে। শালা রোজ রোজ চা খেতে গেলে আমার টাকায় খাওয়াবি তুমি। যদি কোনো মহিলা 5 মিনিটে কথা মাইনে নেয় তাহলে ওটা তোর মা, আর যদি 15 মিনিট লাগে তাহলে ওটা আমার বোন, আর যদি 30 মিনিট লাগে তাহলে ওটা আমার মেয়ে, আর যদি কোনো মহিলা বারে বারে কোয়ার পরে উত্তর দেওয়া তো দূরের কথা, যদি না হলে তাহলে ওইটা আমার বই, আর কেউই হর না। সবসময় বইয়ে টানবি না, কি জানি অতি কানে না গুনা হারে। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, তোরা একটা কথা ভেবে দেখেছিস কি? কি কথা? না তুই শালা 1 মাস মদ খেয়ে দেখ তোর মদের নেশা হয়ে যাবে। তুই 1 মাস জুয়া খেলে দেখ তোর জুয়ার নেশা হয়ে যাবে। তোরা 1 মাস ভালোবাসা করে দেখ ভালোবাসার নেশা হয়ে যাবে। কি ভাই হয়তো? হ্যাঁ ভাই ভাই। কিন্তু শালা আজ 12 বছর লেখাপড়া করতেছি, আজ পর্যন্ত লেখাপড়ার নেশা হলো না।